পাহাড়, মেঘার প্রকৃতির এক অপর সৌন্দর্য। আজকে আমরা এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ড অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ে। যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য হতে পারে একটি দুর্দান্ত গন্তব্য। আজকে আমরা পাহাড়ে হাইকিং করব এবং তুলে ধরবো সম্পূর্ণ অভিজ্ঞতা। সো লেটস এক্সপ্লোর দ্য মাউন্টেন। সো গাইস, আমরা কিন্তু অবশেষে একটা মন্দিরে চলে আসলাম। এখানে কিন্তু দুইটা মন্দির, একটা মন্দিরে আমরা চলে আসলাম অনেক চূড়ায়। দেখতে পাচ্ছেন ভিউ, আর এই হচ্ছে ভিউ। সো গাইস, সি দ্য ভিউ। মানে এইরকম ভিউ দেখলে ভাই সব কিছু একবার ঠান্ডা হয়ে যায়। তো গাইস, দেখতে পাচ্ছেন পাহাড়ে যারা থাকে আর কি, আদিবাসী যারা কীভাবে এখানে কৃষি করে, তো এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক গাছ আছে। এই সিলেটের যেরকম চায়ের বাগান, তো এরকম পাহাড়ে তারা কিন্তু এখানে সম্ভবত মেবি করলা গাছ। হ্যাঁ, সকাল সকাল আমরা বের হয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা মূলত সীতাকুণ্ডে আরো 2 দিন আগে এসেছি এবং এক্সপ্লোর করছি ঝর্ণা এবং সি বিচ। সো এবার আমরা এক্সপ্লোর করবো চন্দ্রনাথ পাহাড় এবং আরোহণ করবো এর চূড়ায়। ঝর্ণা এবং সি বিচের ভিডিও আপনারা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চন্দ্রনাথ পাহাড়ে আসার জন্য আপনারা সীতাকুণ্ড বাজার থেকে একটা সিএনজি ভাড়া করে নেবেন। জনপ্রতি আপনার থেকে 20 টাকা নিবে, অথবা আপনি যদি রিজার্ভ আসেন তাহলে আপনার থেকে 100 টাকা নেবে। পাহাড়ে চূড়ে ওঠার জন্য আপনাদেরকে একটা লাঠি অথবা অ্যাঙ্গেল খুবই দরকার। আপনারা পাহাড়ের নিচে এইসব দোকান থেকে কিনতে পারবেন, অথবা আপনাদের ব্যাগ এখানে রেখে দিতে পারবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা চলে আসলাম সীতাকুণ্ড পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড় এটা হচ্ছে। আর আগে আমরা গিয়েছিলাম আপনার যে ঝর্ণা আছে সেখানে, অ্যান্ড এখন আমরা চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের কাছে। সো গাইস, আমরা এখন ঠিক আছি পাহাড়ের একেবারে নিচে, অ্যান্ড আমরা উঠবো এই পাহাড়ের চূড়ায়। দেখতে পাচ্ছেন হচ্ছে পাহাড়, অ্যান্ড আমরা আছি পাহাড়ের নিচে। অ্যান্ড এই রাস্তা ধরে আমরা উঠে যাবো পাহাড়ের চূড়ায়। অ্যান্ড হচ্ছে আমি, অ্যান্ড আজকে আমরা ঘুম থেকে উঠে চলে আসলাম পাহাড়ে। সো গাইস, এই হচ্ছে নিচ, আর এইটুকু উঠেই ভাইরা ক্লান্ত। অ্যান্ড এখন আমরা যাব পুরোটা পথ কীভাবে যাবো আর কি বুঝতেছি না, মানে প্রথম উঠেই আর কি ক্লান্ত। ভাই, আপনার জন্য একটা ট্রিক্স, সকালবেলা আসবেন অবশ্যই হাসি ডিম খেয়ে আসবেন, তাহলে কিন্তু ক্লান্তি লাগবে না আর কি। তো আমরা এখন উঠবো সম্পূর্ণ পরে, অ্যান্ড ওই দেখা যাচ্ছে লাল, তো আপনাকে সব কিছু দেখাবো। তো এখানে আসলে আপনারা 2টা পথ পাবেন, একটা হচ্ছে এই সিঁড়ি পথ, একটা হচ্ছে এই পথ। তো এই পথটা উঠাতেই আর কি ভালো আর কি, কারণ এই পথটা আপনি উঠলে আর কি সিঁড়িতে যে একটা স্টিরিয়াস থাকে এগুলো কিন্তু অনেক কষ্ট হবে উঠতে, এখান থেকে উঠলে অতটা কষ্ট আর কি আপনার হবে না। সো ট্রাই করবেন সবসময় যে এই পথটা আছে এই পথটা দিয়ে উঠার আর কি, এই পথটার কষ্টটা খুবই কম হবে। ভাই, উঠতে কিন্তু প্রচুর কষ্ট হইতেছে, বাট এই যে ভিউগুলো, ঠিক আছে, এই যে ভিউগুলো, মানে এইগুলো দেখলে কিন্তু আর কষ্ট থাকে না। মানে উঠতে কিন্তু প্রচুর কষ্ট এখানে। তো এখান থেকে অনেক লোক যাচ্ছে আর কি, তাদের মানে একটাই ডায়লগ যে ভাই, যদি কখনো বিয়ে করে থাকেন তাইলে যখন বউ নিয়ে এখানে আসবেন তাইলে তার কিন্তু আর ঘোরার শখ থাকবো না। মানে এতটা পেন, এতটা জার্নি আর কি এখানে চলে। তো জায়গাটা অনেক সুন্দর, আর এলাকা তো সি দ্য ভিউ। মানে এরকম ভিউ দেখলে কিন্তু আর কষ্ট থাকে না। এখন অনেক দূর উঠতে হবে, আর আমরা কষ্ট নাই ভাই, কি নাই কষ্ট, কোনো কষ্ট নাই ভাই, অনেক শান্তি ভাই, কষ্ট নাই, কষ্ট সব কষ্ট বাঁচতে হয়। কয়বার এক্সেল লই যাই এখানে, এক্স-রে কেন ভাই, আমার জীবনে যে কষ্ট হয়েছে সবাই যদি পূরণ করব। আচ্ছা, এক্সও নাই, কষ্ট পূরণ করার কেউ নাই। স্যাড সং। পাহাড়ে উঠে এরকম সৌন্দর্য দেখলে আপনাদের মন জোড়াতে বাধ্য এবং ভুলে যাবেন উঠার সব কষ্ট। ভিডিওতে যে লাল মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম গন্তব্য, এবং আমাদের দ্বিতীয় গন্তব্য হচ্ছে এর থেকেও চূড়ায়, যেটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। সো গাইস, সি দ্য ভিউ। মানে এইরকম ভিউ দেখলে ভাই সব কিছু একবার ঠান্ডা হয়ে যায়। বাট অনেক কষ্ট হইতেছে উঠতে আর কি, যারা আপনারা আসবেন মানে প্রচুর কিন্তু এখানে কষ্ট হবে। তো একটু আর কি আপনার সব কিছু ঠিক করে দেন এখানে আসতে হবে। এখানে কিন্তু প্রচুর কষ্ট, মানে পাহাড় দেখতে কিন্তু সুন্দর ভাই, কিন্তু এখানে উঠতে আলহামদুলিল্লাহ মানে প্রচুর কষ্ট করতে হবে পাহাড়ে উঠতে হলে। অ্যান্ড আমরা মোটামুটি 10 মিনিট হাঁটার পরে ক্লান্ত, তো একটু রেস্ট নিচ্ছি আর কি এখন, আর কিছু ছবি টবি তুলবো অ্যান্ড দেখাবো সব কিছু আপনাদেরকে। আর এই চূড়ায় আমাদের যে পাহাড়টা আছে এই পাহাড়টা চূড়ায় যেতে হবে, আর একটা এই সাইডে একটা পাহাড় আছে, এইটা চূড়ায় যেতে হবে, সব কিছু আজকে জয় করতে হবে। আজকে আমরা মাউন্টেন জয় করতে যাচ্ছি, মাউন্টেন। আমরা যতই উপরে উঠতে থাকি এবং দেখতে থাকি পাহাড়ের সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে যেন চোখ ফেরাতেই পারছি না। ও ভাই, ভিউ জাস্ট ওয়াও। মানে এইখানে যে ভিউটা মানে একেবারে পুরো একেবারে স্বপ্নের মতো। বাট ভিউটা ঠিক আছে ভাই, কিন্তু রাস্তার অবস্থা এটা উঠতে
প্রচুর প্যারা খাওয়া লাগতেছে এখানে উঠতে। আর সামনে দেখতে পাচ্ছি একটা ঝর্ণার মতো আছে, এখানে ঝর্ণা আছে একটা, তো সেটা আপনাকে দেখাবো। আর পাহাড়ে উঠলে কিরকম ছোটো ছোটো অনেক দোকান পাবেন, এখান থেকে আপনারা কিনতে পারবেন, অনেক কিছু আছে এখানে, পাহাড়ি কলা আছে, এগুলো আপনার এখান থেকে কিনতে পারবেন। অনেক উপরে ওঠার পর আমরা একটা ঝর্ণার দেখা পেয়ে গেলাম এবং এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। পাহাড়ি ঝর্ণার পানি থেকে ফ্রেশ হয় এবং গোসল করার মজা কিন্তু আলাদা। এই পানিগুলো কিন্তু অনেক শীতল হয়। সো গাইস, আমরা কিন্তু চলে আসলাম অনেক দূরে, আর সিঁড়িটা দেখতে পাচ্ছেন মানে অনেক উঁচু, আপনাদেরকে দেখাই। তো এইরকম উঁচু সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে, আর ওদিকে আছে শহর। আর এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদেরকে, মানে এদিকে এসে একটা জিনিস দেখলাম, নেপালের একটা জায়গার কথা মনে পড়ে গেল আর কি। তো লেটস সি দ্য ভিউ। নেপালের যে পাগলামধু যে সুমন ভাই একটা ভিডিও আছে, যেখানে পাগলামধু সংগ্রহ করতে যায় তারা, তো সেই রকম আর কি একটা ভিউ পাচ্ছে এখানে, অনেক সুন্দর। সো গাইস, আমরা এখানে রেস্ট নিচ্ছি আর কি, মানে অনেক অনেক কষ্ট যেতেছে আর কি এখানে। তো প্রচুর জার্নি, এখানে পাহাড় উঠে শখ একবারে শেষ বলতে চলে, মানে উঠতে এত কষ্ট। এখন এখানে আর কি মোটামুটি রেস্ট নিচ্ছি আমরা। আর এই হচ্ছে পাহাড়, আর ভিউটা কিন্তু সুন্দর, এখান থেকে একটা অসাম ভিউ পাওয়া যায়। তো আপনাকে একটু জম দিয়ে দেখাই যদি এখান থেকে। ওই হচ্ছে সীতাকুণ্ড শহর আর কি, সীতাকুণ্ড, আর এখানে আছি আমরা। তো এখন অনেক উপরে উঠছি আর কি এখন। তো এই যে সিঁড়িগুলো আপনাকে দেখাই, সিঁড়িগুলো কিন্তু খাড়া খাড়া এখানে সিঁড়ি, এগুলো আপনারা কিন্তু এখানে বেয়ে উঠতে হবে। তো বুঝুন কতটা প্যারা এখানে। তো কোনো ব্যাপার না, আপনাকে সব কিছু দেখানো হবে, উঠবো, সব কিছু এক্সপ্লোর করবো। কারণ এখানে যেহেতু আসছি সেহেতু সব কিছু এক্সপ্লোর করবো, আর আপনাকে দেখাবোই ইনশাল্লাহ। চন্দ্রনাথ পাহাড় উঠলে আপনি সমুদ্র সৈকত এবং সীতাকুণ্ড বাজার কিন্তু খুব কাছ থেকে দেখতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ে ওঠার সিঁড়িগুলো, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। এখানে উঠতে আপনাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, একেই বলে বুঝি ভয়ঙ্কর সুন্দর। পাহাড়ি ঝর্ণার পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ হয় এবং এটি পান করে দেখলাম এটা কিন্তু অনেক মিষ্টিও। সো গাইস, আমরা কিন্তু অবশেষে একটা মন্দিরে চলে আসলাম। এখানে কিন্তু দুইটা মন্দির, একটা মন্দিরে আমরা চলে আসলাম অনেক চূড়ায়। দেখতে পাচ্ছেন ভিউ, আর এই হচ্ছে ভিউ। ও ভাই দেখে জুম করে, এই হচ্ছে একবার আমরা একবার নিচ থেকে একবার উপরে উঠলাম, ওখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে আর কি। সীতাকুণ্ডের বাজার, সম্ভবত সীতাকুণ্ডের কোনো একটা ফ্যাক্টরি হবে, এটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু চলে আসলাম অনেক উপরে। তো এখন আমরা যাব সামনে, সামনে একটা একেবারে সামনে উপরে যে মন্দিরটা আছে, উপরে একবার মন্দিরটা যাবো। তো এটা হচ্ছে প্রথম মন্দির, আর উপর যে মন্দিরটা আছে সেটা আমরা যাবো এখন। এইটা ভিউ, একটা ছবি তুলবো, দেন আবারও যাবো। এখানে কিন্তু প্রচুর কষ্ট করে এখানে উঠতে হয়েছে, এখানে আর প্রচুর এনার্জি দরকার এখানে আসতে হলে। সো এখানে একটু নিচের দিকে যাইতে হবে আমাদেরকে, এখান থেকে নিচের দিকে যাওয়ার পরে আবার যাবো উপরে একবারে, ওই যে মন্দিরটা আছে দেখা যাচ্ছে লাল, তো ওখানে যাবো। দেখেন এই পথ দিয়ে আমাদেরকে এখন নিচে যেতে হবে। জাস্ট ভিউটা দেখেন, ওয়াও সুন্দর ভিউ এখানে কিন্তু অনেক। আর গাইস, আমার কিন্তু পাসপোর্ট অলরেডি চলে আসছে, পাসপোর্টের জন্য অপেক্ষা করতেছিলাম, পাসপোর্ট করতে দিয়েছিলাম। তো এখন নেক্সট কোন দেশে ট্যুর দিলে ভালো হয়, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভাবছি নেপাল ট্যুর দিব, নেপাল হিমালয় দেখবো, সব কিছু আপনাদেরকে দেখাইতে পারবো। সো নেপাল ট্যুর দিলে কেমন হয় সবাই একটু জানাবেন আমাকে। অ্যান্ড সবাই পাহাড়ে আসেন, ঘুরেন, ফিল লন, আর কষ্টগুলো অনুভব করেন। এখানে উঠতে কিন্তু প্রচুর কষ্ট। সো গাইস, দেখতে পাচ্ছেন পাহাড়ে যারা থাকে আর কি, আদিবাসী যারা, কীভাবে এখানে কৃষি করে, তো এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক গাছ আছে, এই সিলেটের যেরকম চায়ের বাগান, তো এরকম পাহাড়ে তারা কিন্তু এখানে সম্ভবত মেবি করলা গাছ, হ্যাঁ এখানে করলা গাছ কি তারা লাগিয়েছে, তো এখানে তারা চাষ করে এরকম। তো এখানে কিন্তু অনেক গাছ আছে এখানে পাহাড়ে, অনেক তারা চাষ করে এরকম দেখতে পাচ্ছেন। ওই সামনে আপনাকে একটু জুম দিয়ে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা ভাই আর কি, এখানে কিন্তু সে কি জন চাষ করতেছে, ওই দেখেন। তো এইরকম একটি পাহাড় এখানে চাষ করে, অ্যান্ড দেখতে কিন্তু অনেক সুন্দর। আর আমরা কিন্তু অনেক উপরে আছি, অনেক উপরে, এটা সম্ভবত বড় গাছ। এরকম কিন্তু পাহাড়ে গাছের অভাব নাই। এখানে নাকি শুনছি বানর থাকে, তো এটা আপনাকে দেখাবো বানর আছে কিনা, আর আমরাও দেখার জন্য আসছি এখানে বানর আছে কিনা। তো গাছ, আমরা একটা মন্দিরের কি এখানে শেষ করলাম, অ্যান্ড আরেকটা মন্দিরে এখন যাব। ভাই রে ভাই, তো আপনারা আসেন অ্যান্ড ভিউ দেখেন। সো গাইস, অবশ্যই আমরা চলে আসলাম পাহাড়ের চূড়ায়, আর এই হচ্ছে মেন স্পট যেখানে আসার জন্য আমরা এত জার্নি করছি, এত কষ্ট করছি। আর এই হচ্ছে আমাদের সেই মন্দির। ও ভাই, আর এখানে ভিউটা কিন্তু অসাধারণ, মানে এতক্ষণ যে পথ, মানে এত পথ অতিক্রম করলাম, ঠিক আছে, কষ্ট করে ভাই, কষ্ট কিন্তু এখন শেষ এইসব ভিউ দেখার পরে। ভাই দেখেন, এইখান থেকে আপনার একটা ভিউ দেখাই,
এখান থেকে সীতাকুণ্ড যে শহরটা আছে আর কি, উপজেলা শহর, সেটি কিন্তু দেখা যাচ্ছে নিচে, ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর উপরে আছি আমরা একেবারে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাহাড়ের চূড়া আছে একেবারে আমরা। অ্যান্ড আমরা কিন্তু অনেক কষ্ট করে উপরে উঠে গেলাম, মন্দির সম্ভবত বন্ধ আছে এখানে। এই হচ্ছে একেবারে পাহাড়ের চূড়া। ও ভাই, সি দ্য ভিউ, মানে অনেক সুন্দর ভিউ কিন্তু এখানে, মানে কষ্ট শেষ। মোটামুটি বৃষ্টি পড়তেছে এখানে। কি অনুভূতি কেমন? বহুত সুন্দর ভাই। এই পাহাড়ে চূড়ে উঠে যেন মনে হলো এবার জয় করে ফেলেছি। কি সুন্দর ভিউ, সত্যি আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্য অতুলনীয়। ভাই সীতাকুণ্ড আইসা, পাহাড়ে আইসা ভাইয়ের সাথে দেখা, তো ভাই আপনার অনুভূতি একটু বলেন। অনেক অনেক ভাই, অনেক ভালো, বলে বোঝানোর মতো না। ভাই কি স্থানীয়? আমরা এখানে চট্টগ্রামের। আচ্ছা, তো যারা আসবেন, ঠিক আছে, এখানে কিন্তু সবাই অনেক ফ্রেন্ডলি। তো নেক্সট কোথায় যাবো, নেক্সট গন্তব্যটা কমেন্টে জানাবেন যে কোথায় যাবো নেক্সট আমরা। আপনার সাথে সম্পর্কে নেক্সট দেখাবো সিলেটে, দেন আস্তে আস্তে দেশে বাইরে যাবো, পাসপোর্ট হয়ে গেছে তো নেপাল যাওয়ার প্ল্যান আছে। তো দেখতে পাচ্ছেন ভিউ, এই হচ্ছে ভিউ। আর আমরা ড্রোন ফ্লাই করছিলাম, তো ড্রোন শট আপনাকে দেখানো হয়েছে। এক ব্লগারের সাথে দেখা। ভাই অনুভূতি কেমন আপনার? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু উঠতে খুব কষ্ট হয়ে গেছে ভাই। সো গ্যাস, পাহাড় আসলে আপনারা অবশ্যই পাহাড়ের খাবারগুলো একটু ট্রাই করবেন এখান থেকে। তো এখানে কিন্তু আমি একটা কলা নিয়েছি, পাহাড়ি কলা, অ্যান্ড এখানে কিন্তু সেল দেয় দোকানগুলো, এখানে পাহাড়ি কলা পেয়ে যাবেন, মানে পাহাড়ি অনেক ফুড পেয়ে যাবেন এখানে। তো আপনারা এখান থেকে খেয়ে নিতে পারবেন পাহাড়ি যে ট্রেডিশনাল ফুডগুলো আছে। সো গ্যাস, আমরা এখান থেকে এখন চলে যাবো নিচে। নিচে অনেক পথ বাকি, এখন নিচে আবার যাওয়া লাগবে। উপরে শেষ আমাদের ঘোরা, তো নিচে যাবো, অ্যান্ড নিচে গিয়ে আপনার সাথে কথা হবে। সো যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কেবল সন্দেশ ভাই ভুল করে না, এটা হচ্ছে একটা মূল্যবান জিনিস। আর এটা হচ্ছে চন্দন সাবান আর কি, এটা দিয়ে হচ্ছে আপনার ফেস টিস ওয়াশ করলে আর কি অনেক সুন্দর দেখাবে। আর এইটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস, যেটা অনেক জনপ্রিয়, অনেক পাওয়া যায় না, অনেক প্রাইস বেশি, অনেক দামি আর কি। এটা হচ্ছে চন্দন কাঠ, ঠিক আছে, এক টুকরো চন্দন কাঠ, সেটার দাম বেশি না, এটা হচ্ছে 80 টাকার মতো। এইটা চন্দন, হ্যাঁ এটা হচ্ছে একটু বড় সাইজ, এটা হচ্ছে 300 টাকার মতো। এখানে কিন্তু পাহাড়ে আসলে কিন্তু অনেক কিছু আপনি পাবেন, ঠিক আছে, অনেক জিনিস মানে এক্সপিরিয়েন্স করতে পারবেন, অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। পাহাড়ে আসেন, ঘুরেন, ফিল পাবেন। আমরা কিন্তু পাহাড় থেকে ফল পারলাম, এটা পাহাড়ি ফল, দেখেন এটা কি ফল আসলে জানি না, নিচে গিয়ে এক্সপেরিমেন্ট করবো। আর খাওয়া যায় কিনা, খাওয়া গেল তো ভাই, এখানে আমি ব্যবসা, ফলের ব্যবসা, এখান থেকে ফল নিয়ে আমি দেখেন। সো গাইস, দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, নিচে একেবারে কিন্তু চলে আসলাম। এখান থেকে উঠছিলাম উপরে, অ্যান্ড এখন কিন্তু মোটামুটি নিচে চলে আসলাম, অ্যান্ড ব্লগটা মোটামুটি এখানেই শেষ করব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে। সো সবাই ভালো থাকবেন। আর মনে হলো যে হিমালয় জয় করে আসলাম এখানে, মানে অনেক ভাই, হিমালয় জয় করতে এতটা মনে হয় কষ্ট হয় না। সেটা এখন কষ্ট না, এটা ঘুরতে আসলে মানে ভিউগুলো দেখলে আর কি কষ্টটা একবার শেষ। সো সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।